চীন ও ফিলিপিন্সের পর ভিয়েতনামেও তাণ্ডব চালিয়েছে সুপার টাইফুন ইয়াগি। এশিয়ায় বছরের সবচেয়ে শক্তিশালী টাইফুনটি শনিবার আঘাত হানে ভিয়েতনামের উত্তর উপকূলের কুয়াননিং প্রদেশে। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় ১৬০ কিলোমিটার। ঝোড়ো বাতাসের কারণে ভেঙে গেছে অসংখ্য বাড়ি, উপড়ে পড়েছে গাছপালা ও বিদ্যুতের খুঁটি। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে রাজধানী হ্যানয় সহ বিভিন্ন অঞ্চল। উপকূলীয় এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে ৫০,০০০-এর বেশি বাসিন্দাকে। ১২টি রাজ্যে বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। Cơn bão này từ bé đến lớn mình chưa gặp một cơn bão nào mà có sức gió mạnh như vậy, rất là mạnh. Chưa từng gặp cơn bão nào bao giờ. Cái khủng khiếp. Đi xe đi mà không đi được. Gió thổi không thể nhúc nhích được. Gió có thể thổi được cả bay người đấy. Lần đầu tiên em gặp một cơn bão như thế này và em rất là sợ luôn. Bây giờ em không đi được mà cũng không về được ạ. নিম্নচাপে পরিণত হলেও ইয়াগির প্রভাবে ভারী বৃষ্টি হচ্ছে ভিয়েতনামে। দেশটির আবহাওয়া দপ্তর জারি করেছে বন্যা ও ভূমিধস সতর্কতা। ইতোমধ্যে গাছ উপড়ে ও ভূমিধসে কয়েকজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। বর্তমানে শক্তি হারিয়ে ইয়াগি অগ্রসর হচ্ছে লাওসের দিকে। এদিকে তাণ্ডব লীলার পর স্বাভাবিক হতে শুরু করেছে হাইনানের জীবনযাত্রা। চীনের দক্ষিণাঞ্চলের দ্বীপটি থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া বাসিন্দারা ফিরছেন নিজেদের আবাসস্থলে। পরিষ্কার করা হচ্ছে ধ্বংসযজ্ঞের ক্ষত। নাফি আরমান মনন, এখন বিশ্ব।